মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ 17 বছরের নির্বাসন, অনিশ্চয়তা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজ জন্মভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 তাকে বহনকারী বিমানটি যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখন ঢাকার আকাশ জুড়ে যেন প্রতিফলিত হয় লাখো নেতাকর্মীর আবেগ ও প্রত্যাশা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মূল ফটকের বাইরে আসেন তারেক রহমান। দীর্ঘ 6,314 দিন পর দেশের মাটি সশরীরে স্পর্শ করে আবেগ সম্বরণ করতে পারেননি বিএনপির এই নেতা। বিমানবন্দরের খোলা স্থানে পৌঁছেই তিনি দেশের মাটি স্পর্শ করেন, পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়িয়ে থাকেন। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিট সড়ক আজ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সব প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে ছিল আনন্দ উচ্ছ্বাস, আর কণ্ঠে ছিল তারেক রহমান স্লোগান। প্রিয় নেতাকে এক মুহূর্ত দেখার জন্য বাসের চারপাশে ছিল নেতাকর্মীদের ভিড়। পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় দলের পক্ষ থেকে আয়োজিত সম্বর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানকে বহনকারী বাসটি। মঞ্চের দিকে এগুতে তিনি বাসের সামনে রঞ্চে দাঁড়িয়ে 2 হাত নেড়ে কর্মীদের অভিবাদন জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বলয় ভেদ করেও কর্মীদের উচ্ছ্বাস ছিল আকাশচুম্বী। বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন, তারা সেই অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। লাখো নেতাকর্মীর স্লোগান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর 4:45 দিকে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তৈরি মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে লাখো নেতাকর্মীর সামনে বক্তব্য দেন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল জানায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে নির্বিঘ্নে দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। 2008 সালে 111 সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া তারেক রহমান ফিরে এলেন এক ভিন্ন বাংলাদেশে, এক ভিন্ন বাস্তবতায়, যার অনুপস্থিতিতে দল বারবার সংকটে পড়েছিল। আজ তার প্রত্যাবর্তনে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।